গাইজ, আপনি কি কখনো ভাবতে পারেন একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে ১ মাসের ভিতরে ১০,০০০ প্লাস সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন? এই প্রশ্নটা আপনাদের কাছে রইলো, আপনারা অবশ্যই কমেন্টে উত্তর দিয়ে যাবেন। হ্যাঁ ভাই, সম্ভব। তার আগে আপনারা এই চ্যানেলটা দেখুন। 21 ভিডিও আপলোডেড দিস চ্যানেল, মোর দেন সাবস্ক্রাইবার 10.8k। নাও রিসেন্ট আপলোডেড ভিডিওস ভিউজ 16k, 51k, 97k, 43k, 3,46k, 41k। এবং আমরা যদি এখান থেকে তার পপুলার সেকশনে ক্লিক করি, নাও দিস শকিং ভিউজ 2.5 মিলিয়ন, 2.1 মিলিয়ন, 2 মিলিয়ন, 9,25k, 8,68k, 6,50k। অর্থাৎ এখানে আপনার মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতেছে। তার আগে আমরা এই চ্যানেলের একটা ভিডিও দেখি। এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ধরনের ভিডিও তৈরি করা শিখাবো, একদম সহজে 4টা স্টেপে। এবং এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনাদের যাতে কষ্ট না হয়, আমি এমন একটি মাস্টার প্রম্পট তৈরি করে নিয়েছি। এখানে 4টা মাস্টার প্রম্পট আমি তৈরি করে নিয়েছি, 2টা ইমেজ জেনারেট করার জন্য এবং 2টা ভিডিও জেনারেট করার জন্য। এবং এই প্রম্পট দিয়ে আপনি আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন, ইউনিক। তো আপনাদের জন্য পরিশ্রম করে আপনাদের কাজগুলোকে সহজ করে দিই, যাতে আপনারা দ্রুত ভিডিও তৈরি করতে পারেন। এর জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলুন শুরু করা যাক। এই ধরনের ভিডিও তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে ইমেজ কালেক্ট করতে হবে। এর জন্য আমি পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর নিচ থেকে সার্চ বারে দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর উপরে আপনি লিখবেন লাক্সারিস হোম, লিখে সার্চ করবেন। এখানে দেখবেন অসংখ্য আপনার লাক্সারিস হোমের ইমেজ চলে আসবে। এখান থেকে আপনি দেখে একবারে ক্লিন প্রফেশনাল এমন একটা ইমেজ আপনাকে এখান থেকে নিতে হবে। তো দেখুন, আমি এই ইমেজটা মানে সিলেক্ট করলাম, এটা আমি নিব। তো এখান থেকে আপনি ইমেজের উপরে ক্লিক করবেন, দেন 3 লাইন পেয়ে যাবেন। এই 3 লাইনে ক্লিক করে এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো এইভাবে আমি এখান থেকে 2 থেকে 3টা ক্লিন এন্ড প্রফেশনাল ইমেজ ডাউনলোড করে নিয়েছি। আপনি যদি লং ভিডিও তৈরি করতে চান তাহলে লং ফরম্যাটের ইমেজ ডাউনলোড করবেন, এবং আপনি যদি শর্ট ভিডিও তৈরি করতে চান তাহলে শর্ট ফরম্যাটের ইমেজ ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে 2টা ইমেজ ডাউনলোড করে নিয়েছি। এবার এগুলাকে আমাদেরকে এআই ইমেজে কনভার্ট করতে হবে। এর জন্য আপনি জেমিনিটা ওপেন করে নেবেন। তো আমি জেমিনিটা ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে আপনি জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপলোড ফাইল এটাতে ক্লিক করবেন। নাও ক্লিক দিস ফটো এন্ড ভিডিও এন্ড গ্যালারি থেকে আমরা যেই ইমেজটা ডাউনলোড করলাম পিন্টারেস্ট থেকে, এই ইমেজটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমি চলে আসছি নোটপ্যাডে। এখানে আমি মাস্টার প্রম্পট লিখে রেখেছি, এই যে ফার্স্ট ইমেজ প্রম্পট। আমি এখান থেকে ফার্স্ট ইমেজ প্রম্পটটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি চলে আসলাম আবারও আমাদের এই যে জেমিনি ওয়েবসাইটে। আসার পর এখানে পেস্ট করে দিলাম। দেন এখান থেকে আপনি জেনারেটে ক্লিক করে দিবেন। এখানে কয়েক সেকেন্ড নিবে আমাদের ইমেজটাকে জেনারেট করতে। তো কয়েক সেকেন্ড পর দেখুন, এখানে আমাদের এই ইমেজটাকে এআই ইমেজে কনভার্ট করে দিয়েছে, অর্থাৎ এই ইমেজটাকে একটু ডিফারেন্ট ভাবে জেনারেট করে দিয়েছে। এখানে ময়লা টয়লা আবর্জনা এরকম দেখাচ্ছে, ঠিক আছে। তো এরপর আপনি ইমেজের উপরে ক্লিক করে নিচে সেভ অপশন পেয়ে যাবেন, ডাউনলোড অপশন পেয়ে যাবেন। ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করব, আপলোড ফাইল। নাও ক্লিক দিস ফটো এন্ড ভিডিও মোর দেন গ্যালারি। এখান থেকে আমরা মাত্র যেই রিসেন্ট এআই ইমেজটা জেনারেট করলাম এটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। মাত্র যেই ইমেজটা জেনারেট করলাম এটা আপনি অবশ্যই সিলেক্ট করবেন। দেন আপনি আবারও চলে আসবেন নোটপ্যাডে। আমি নোটপ্যাডে চলে আসলাম। এখান থেকে আমি দেখুন সেকেন্ড ইমেজ প্রম্পট এটা লিখে রেখেছি। আমি এটা এখান থেকে সম্পূর্ণ কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আবারও আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে আসলাম। আসার পর এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর জাস্ট জেনারেট আইকনে ক্লিক করে দিলাম। আর এই মাস্টার প্রম্পটটি পেতে হলে আপনাকে সুন্দর একটি কমেন্ট করতে হবে। এরপর আপনি লিখবেন মাস্টার প্রম্পট, আমি রিপ্লাই আপনাদেরকে প্রম্পট দিয়ে দিব। এখানে কিছুক্ষণ পর দেখুন আমাদেরকে এই ইমেজটাকে নতুন ভার্সনে তৈরি করে দিয়েছে, ক্লিন এন্ড প্রফেশনাল, ঠিক আছে। দেন এখান থেকে আপনি ইমেজের উপরে ক্লিক করে সেভ বা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। অলরাইট গাইজ, আমাদের ইমেজ তৈরি করা হয়ে গেছে। এবার এই ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করতে হবে। ভিডিওতে কনভার্ট করার জন্য আপনি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। দেন আপনি এখানে সার্চ করবেন গুগল ফ্লো। সার্চ করার পর এই যে ফার্স্টে যেই ওয়েবসাইটটা আসবে এটার উপরে ক্লিক করবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে আপনি ক্রিয়েট উইথ ফ্লো এটাতে ক্লিক করবেন।
দেন এখানে আপনাকে একটা জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে। তো আমি এখানে আমার একটা জিমেল দিয়ে লগ ইন করে নিলাম, আমার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এরপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এরপর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট এটার উপরে ক্লিক করব, দেন গেট স্টার্ট এটাতে ক্লিক করে দেব। তো আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আমাদের যে কাজ করতে হবে, এই যে ভিডিও তৈরি করার অপশন চলে আসছে। এখান থেকে আপনি যে টেক্সট টু ভিডিও এখানে অ্যারো আইকন রয়েছে এটাতে ক্লিক করবেন, দেন ফ্রেম টু ভিডিও এটা সিলেক্ট করে নেবেন। এরপর আপনি নিচে দেখবেন দুইটা প্লাস অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন প্রথম ফার্স্ট ফ্রেমে, দেন এখান থেকে আপনি আপলোডে ক্লিক করবেন। এখানে আপনাকে এগ্রি করে দিতে হবে। দেন আমরা প্রথমে যেই এআই ইমেজটা জেনারেট করলাম এটা নিয়ে নেবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি চাইলে ক্রপ করে নিতে পারেন। তো আমি এখান থেকে ক্রপ করলাম না, ক্রপ এন্ড সেভ এটাতে ক্লিক করে দিলাম। তো এখানে আমাদের ফার্স্ট ফ্রেমের ইমেজটা চলে আসছে। এবার আমাদেরকে সেকেন্ড ফ্রেমে ক্লিক করতে হবে, আপলোডে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমাদের যেই ক্লিন ভার্সন এআই ইমেজটা রয়েছে এটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি সিলেক্ট করে দিলাম। তো দেখুন এখানে আমাদের ইমেজটা চলে আসছে। এরপর এখানে আমাদেরকে প্রম দিতে হবে। প্রম দেওয়ার জন্য আমি চলে আসছি আবারও নোটপ্যাডে। আসার পর এখানে আমি যেই মাস্টার প্রম্পটটা লিখে রেখেছি ফার্স্ট ভিডিও মোশন প্রম্পট, আমি এই ফার্স্ট ভিডিও মোশন প্রম্পটটা কপি করে নিলাম। দেন আবারও ফ্লো এআই চলে আসলাম, এখানে পেস্ট করে দিয়ে দেন এই যে জেনারেট এখানে ক্লিক করবেন। এখানে আমাদের ভিডিওটা জেনারেট হতে 100% সময় নেবে, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। It's not a game, it's a rich thing. অলরাইট গাইজ, এখানে 100% সময় নেওয়ার পর দেখুন এখানে আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে। তো এখানে দেখতে পারলেন আমাদেরকে কতটুকু রিয়েলিস্টিক ভাবে সাউন্ড এফেক্ট সহ আমাদেরকে এখানে ভিডিওটা তৈরি করে দিয়েছে। এরপর আপনি এখানে উপরে যে ভিডিওর উপরে ক্লিক করলে ডাউনলোড আইকন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে এখান থেকে আপনি কোন ফরম্যাটে আপনার ইমেজটা ডাউনলোড করতে চান সেটা আপনি সিলেক্ট করে নেবেন। চাইলে আপনি এখান থেকে 1080-তে আপ স্কেল করে ভিডিওটা ডাউনলোড করতে পারেন। তো আমি এখান থেকে যেই অরিজিনালটা রয়েছে 720 এটাতে ক্লিক করে ডাউনলোড করে নিলাম। তো এখান থেকে আমরা সেকেন্ড ভিডিওটা জেনারেট করব। সেকেন্ড ভিডিওটা জেনারেট করার জন্য আমরা সেম প্রসেসে স্টার্ট ফ্রেম 1 এ ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেই এআই দিয়ে ক্লিন ভার্সন ইমেজটা জেনারেট করলাম এই ইমেজটা নিব, ঠিক আছে। দেন এন্ড ফ্রেমে ক্লিক করে এখান থেকে আপনি আপলোডে গিয়ে গ্যালারিতে যাবেন। যাওয়ার পর অরিজিনাল যেই ইমেজটা রয়েছে আমরা যেটা প্রিন্টারেস্ট থেকে ডাউনলোড করলাম এই অরিজিনাল ইমেজটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি অরিজিনাল ইমেজটা সিলেক্ট করে দিলাম। দেন এখানে আমাদেরকে প্রম্পট দিতে হবে। তো আমি এখান থেকে আবারও চলে আসলাম নোটপ্যাডে। আসার পর এখান থেকে এই যে ভিডিও মোশন মাস্টার প্রম্পট 2 নম্বরটা এটা কপি করে নিলাম সম্পূর্ণটা। তো আমরা আবারও আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে আসব। আসার পর এখানে আমরা ভিডিও মোশন প্রম্পটটা পেস্ট করে দিব। দেন জেনারেটে ক্লিক করব। এখানে আমাদের ভিডিওটা জেনারেট হতে 100% সময় নেবে, আমরা 100% একটু ওয়েট করি। আর আপনারা যারা এই এআই টুলস দিয়ে কাজ করতে পারবেন না তাদের জন্য আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, আনলিমিটেড ইমেজ টু ভিডিও, যেখান থেকে আপনি ফ্রিতে জেনারেট করতে পারবেন। সেই ভিডিওগুলো দেখে কিন্তু আপনি সেম প্রসেসে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। অলরাইট গাইজ, আমাদের দ্বিতীয় ভিডিওটা তৈরি হয়ে গেছে। এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। অলরাইট গাইজ, আমাদের ইমেজ তৈরি করা হয়ে গেছে, ভিডিও তৈরি করা হয়ে গেছে। এবার এই ভিডিওগুলোকে আমাদেরকে প্রফেশনালি এডিট করে একটি সম্পূর্ণ শর্ট ভিডিও তৈরি করতে হবে। তো এডিট করার জন্য আমি ইনশট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। ওপেন করে নিলাম, দেন ভিডিওতে ক্লিক করলাম। এখান থেকে নিউ এ ক্লিক করে গ্যালারিতে আমি যেই ভিডিওগুলো জেনারেট করেছিলাম সেগুলো আমি সিলেক্ট করে দিব। তো আমি এখানে 3টা ভিডিও জেনারেট করেছিলাম, এক এক করে আমি 3টা ভিডিও জেনারেট সিলেক্ট করে দিলাম। তো দেখুন এখানে আমাদের ভিডিওগুলো চলে আসছে। এরপর এখানে আমাদের যেই কাজ করতে হবে, এখানে কিন্তু লং ফরম্যাটে রয়েছে, এটাকে আমাদেরকে শর্ট ফরম্যাটে করতে হবে। শর্ট ফরম্যাটে করার জন্য আপনি ক্যানভাতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি এই যে শর্ট ফরম্যাট পেয়ে যাবেন বা টিকটক সাইজ পেয়ে যাবেন। টিকটক সাইজে ক্লিক করলেই আপনার এটা শর্ট ফরম্যাটে হয়ে যাবে। দেন এখানে দেখুন আমাদেরকে ভিডিওর মধ্যে লগো রয়েছে, বিওর লগো রয়েছে, এটা আমাদেরকে রিমুভ করতে হবে। এর জন্য আপনি 2 হাত দিয়ে ধরে এইভাবে জুম করে লগোগুলো রিমুভ করে দিবেন, ভিডিওটা জুম করে দিবেন। আপনি যদি এভাবে না পারেন তাহলে ক্যানভাসে ক্লিক করবেন। তারপর আপনি এই আইকনে ক্লিক করে আপনি এইভাবে এটাকে ছোট বড় করে জুম করে নিতে পারেন। তো আমি এখান থেকে জুম করে নিয়েছি। এরপর আপনি এখান থেকে এই যে 2টা ঠিক চিহ্ন পেয়ে যাবেন, এখানে ক্লিক করলে আপনার অল অ্যাপ্লাই পেয়ে যাবেন। এটাতে ক্লিক করলে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপগুলা কিন্তু সেম প্রসেসে অ্যাডজাস্ট হয়ে যাবে, লোগোগুলো রিমুভ হয়ে যাবে। এরপর এখানে আপনাকে যে কাজ করতে হবে, এখানে আমি 3টা ভিডিও জেনারেট করেছিলাম, তো শেষের 2টা ভিডিও কিন্তু সেমই, তো এখানে একটু ডিফারেন্ট ভাবে আলাদাভাবে তৈরি করে দিয়েছে। তো আমি এখান থেকে যে এই ভিডিওটা প্লে করার পর দেখুন এখান থেকে ময়লা পরিষ্কার করতেছে, এই পর্যন্ত শেষ। এবং দ্বিতীয় ভিডিওর কিন্তু এই যে এখানে আবার ময়লা পরিষ্কার করতেছে। তো আমি এখানে আমাদের যে মাঝখানের ভিডিওটা রয়েছে এখানে ময়লা পরিষ্কার করা শেষ হওয়ার পরে এখানে আপনি একটা কার্ড দিয়ে দিলাম, ঠিক আছে। কার্ড দেওয়ার পর এখান থেকে আমি যেই কাজ করলাম আমাদের দ্বিতীয় ভিডিওটা অ্যাড করে দিলাম। তাহলে কি হলো, আমাদের ভিডিওটা একটু লং হয়ে গেল। 8 সেকেন্ডের ভিডিও ছিল, 2টা 16 সেকেন্ড, এখন তাহলে 24 সেকেন্ড বা 21 সেকেন্ড হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমাদেরকে যে 2টা ভিডিওর মাঝখানে ট্রানজাকশন অ্যাড করতে হবে, ট্রানজাকশনে ক্লিক করবেন। দেন এখানে আপনি অসংখ্য ট্রানজাকশন পেয়ে যাবেন, আপনি আপনার পছন্দের ট্রানজাকশন অ্যাড করে
করতে পারেন। আমি সাজেস্ট করবো আপনি এই যে প্রথমে যে ট্রানজাকশনটা রয়েছে এটা সিলেক্ট করবেন, দেন এখান থেকে অল অ্যাপ্লাই এটাতে ক্লিক করে দিলেই আপনার ট্রানজাকশনগুলো সব ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তো এবার আমাদেরকে এখানে যে কাজ করতে হবে, ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। এখান থেকে আপনি অডিওতে ক্লিক করবেন, মিউজিকে ক্লিক করে এখান থেকে আপনি আপনার গ্যালারি আপনার ফাইল থেকে যেই ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে আপনি সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে দিলাম। আর আপনারা অসংখ্য কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে কালেক্ট করে বা ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারবেন। তো এরপর আপনি যে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা কতটুকু রাখতে চান সেটা সেট করে নেবেন। তো আমি এখান থেকে 50% অ্যারাউন্ড এরকম করে দিলাম। দেন এখান থেকে আমরা আমাদের এই ভিডিওটা রেডি হয়ে গেছে, আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। দেন এখান থেকে আমরা 2K সিলেক্ট করব। এরপর আমাদের ভিডিওটা এক্সপোর্ট করব, 100% সময় নেবে। অলরাইট গাইজ, দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। অলরাইট গাইজ, এভাবে আপনি খুব সহজে পিন্টারেস্ট থেকে নতুন নতুন ইমেজ ডাউনলোড করে এবং আমার এই 4টা প্রম্পট ব্যবহার করে আপনি নতুন নতুন আইডিয়া, নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে এরকম আরো এআই টিউটোরিয়াল পেতে। আর হ্যাঁ, আপনি যদি এআই দিয়ে একদম ফ্রিতে 2D অ্যানিমেশন তৈরি করতে চান, যেখানে আমি 4টি চ্যানেল আইডিয়া দিয়েছি, তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। ক্লিক করে চলে আসুন এখানে, দেখা হবে আপনাদের সাথে এই ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।